সিসিটিভি ফুটেজ দেখে দুর্জয় আর ঐশীর কুকীর্তির প্রমাণ জোগাড় করলো উজি আর ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে যখন উজিকে কথা শোনাতে থাকে তখন একমাত্র জিৎ বসু আর ঋষি দুজন মিলে প্রোটেস্ট করতে থাকে আর বলে, আমি জানি কখনোই উজ্জ্বলা মিত্র এই কাজটা করতে পারেন না। সে মিথ্যে কথা বলে ব্যানার্জি বাড়িতে ঢুকেছে ঠিকই, কিন্তু সে কখনোই চোর নয়। সে তার দিদির মতন স্বভাব পায়নি, আর এটা আমি খুব ভালো মতন জানি। অন্যদিকে দুর্জয় বলে, কি বলছেন অফিসার? চোখের সামনে চুরিটা হতে দেখলাম আর বলছেন যে উজ্জ্বলা মিত্র চোর নয়? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ঋষি তখন বলে, মেশো, আমি কি আপনাকে বলেছি আমাদের বাড়িতে চুরি হয়েছে আর সেই তদন্ত আপনি করুন? আমি তো বলিনি। তাহলে কেন নিজের গায়ে নিজে এইভাবে কথাটা শোনাচ্ছেন? আপনি এত বেশি বাড়াবাড়ি করবেন না। ঠিক সেই মুহূর্তে ঐশী বুঝতে পারে যে উজিকে এইভাবে চোর প্রমাণিত করাটা মোটেও সহজ কাজ হবে না। তারপরেই খেয়া তখন বলে, দেখেছিস তো দাদা ভাই, তোকে আমি বলেছিলাম যে কখনোই এইসব বিশ্বাসঘাতকতাদের বাড়িতে নিয়ে আসিস না। এরা আবারও দেখলি কেমনভাবে বৌদিভাইকে অপমান করছে। নিজের যে দোষটা সেটা কিন্তু সবার সামনে স্বীকার করবে না। উজি তখন বলে, মেসোমশাই, আপনি যে কি করতে পারেন আর কি পারেন না সেটা এই উজ্জ্বলা মিত্র সব থেকে ভালো জানে। তাই আমাকে না ফাঁসিয়ে নিজেকে বাঁচান। আপনার এইসব শরীর খারাপ এসব কিছুই না, পুরোটাই একটা ভাওতাবাজি, আর সেটা এখন আমরা খুব ভালো মতন বুঝতে পারছি। উজির এই সমস্ত কথা শুনে খুব রেগে যায় দুর্জয় আর বলে, তুমি আবার আমাকে অপমান করছো? তুমি নিজে চুরি করেছো, আর যখন আমি বলতে গেলাম তখন আমাকে দোষারোপ করছো। এরপরেই তখন অফিসার বলে, উজ্জ্বলা মিত্র চোর নয়, বলছি তো। উজ্জ্বলা মিত্রর যে সুটকেসটা চুরি গেছে সেটা নিশা মিত্রর বাড়িতে পাওয়া যাবে সেটা জানা কথাই ছিল, কারণ প্ল্যানিংটা এইভাবেই হয়েছিল। তাই বেকার অন্য কাউকে দোষ দিয়ে নিজেকে আর ছোট করবেন না। আর এই কেসটার তদন্ত হবে, তদন্তে যেটা উঠে আসবে সেটা হয়তো আপনার খুব একটা পছন্দ হবে না। তখনই ঐশী বলে, কি ভাবলাম আর কি হলো? এই মেয়েটাকে তো দেখছি কোনোভাবেই এই বাড়ি থেকে বের করা যাচ্ছে না, কিন্তু একে যদি বার করা না যায় তাহলে তো আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সেটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। ঠিক সেই মুহূর্তেই খেয়া তখন বলে, বৌদিভাই কখনোই চুরি করতে পারে না, সেটুকু বিশ্বাস আমাদের বৌদিভাইয়ের প্রতি আছে। আশা করছি আপনি সেটা বুঝতে পেরেছেন। যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। ঠিক সেই মুহূর্তেই উজি তখন বলে, ঋষিবাবু, আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই। আপনিও কি বাকি সবার মতন বিশ্বাস করেন এই চুরিটা আমি করেছি? চুপ করে থাকবেন না ঋষিবাবু, আপনার কাছ থেকে উত্তর পাওয়াটা অনেক বেশি জরুরি। তখনই ঋষি বলে, আমি বিশ্বাস করি না আর করবও না। তুমি চোর নও সেটা আমি জানি। এরপর সবার সামনে ঋষি প্রমাণ করে দেয় যে উজ্জ্বলা মিত্র কখনোই চুরি করতে পারে না। উজ্জ্বলা মিত্র একজন সৎ মানুষ। অন্যদিকে দেখা যায় দুর্জয় আর ঐশী দুজন মিলে কথা বলতে থাকে। দুর্জয় বলে, এইবারেও মেয়েটাকে কোনোভাবেই বলতে পারলাম না যে ওই চোর। সব সময় এই অফিসার জিৎ বসু এদের দুই বোনকে যেন কোনোভাবে একটা প্রোটেক্ট করে চলেছে। তখন ঐশী বলে, এই জন্যই বললাম মেশো, এই প্ল্যানটা সফল হবে না। তুমি তো আমার কোনো কথাই শুনলে না, কিন্তু এখন দেখছো তো এই প্রমাণ যে দিলাম আমরা সেটা কোনোভাবেই ধোপে টিকলো না। দুর্জয় বলে, সেটাই তো ভাবছি কীভাবে সব কিছু করা যাবে। অন্যদিকে উজির মনটা ভীষণই খারাপ। উজি খুবই কান্নাকাটি করতে থাকে ঘরে গিয়ে, আর বলে, এই ব্যানার্জি বাড়িতে আমি আর থাকবো না, কারণ যখনই আমি এই বাড়িতে আবারও থাকা শুরু করব তখন কেউ না কেউ আবার আমাকে ফাঁসানোর চেষ্টা করবে। হ্যাঁ, এ যাত্রায় আমাকে সবাই বিশ্বাস করেছে কম বেশি ঠিকই, কিন্তু পরবর্তী সময় যদি বিশ্বাস আর ভরসা না করে তাহলে তো আবার আমি ফেঁসে যাব। এর মধ্যেই ঋষি চলে এসেছে আর বলে, কি হয়েছে? তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? বললাম তো আমি বিশ্বাস করি না যে এই চুরিটা তুমি করেছো। তখনই উজি বলে, ঋষিবাবু, আমার এখানে থাকার আর দরকার নেই, কারণ আজ কেউ না কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, কালকে আরও বড় কিছুতে ফাঁসিয়ে দেবে। তার থেকে বরং আমি এখান থেকে চলে যাই, সেটা আমার আপনার দুজনের জন্যই ভালো হবে, কারণ এখানে থাকলে কেউ না কেউ আবার আমাকে অপরাধী বানিয়ে দেওয়ার চেষ্টা করবেই করবে। ঋষি বলে,
কেউ এরকমটা কিছু করতে পারবে না। আমি আছি তো, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। তুমি আমাকে ভালোবাসো না, তাহলে কেন আমাকে ছেড়ে বারবার চলে যাওয়ার কথা বলো? এরপর উজিকে জড়িয়ে ধরে ঋষি, আর উজি তখন বলে তোমাকে ছেড়ে যেতে চাই না, কিন্তু বারবার যেভাবে বিপদগুলো আমার দিকে আসছে তাতে ভয় বাড়ছে বই কমছে না। এর মাঝখানে পরের দিন সকাল হতেই খেয়া তাদের বাড়ির পিছনের যে দোকানটা ছিল সেই দোকানের একটা ফুটেজ জোগাড় করে আর সেটা নিয়ে আসে। বলে বৌদি ভাই, আমি ওই পাশের যে দোকানটা রয়েছে তার সিসিটিভি ফুটেজটা জোগাড় করে নিয়ে এসেছি, আর এটা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তার মধ্যেই দেখতে থাকে আর বলে এই লোকটার মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তুমি এত সহজেই জোগাড় করে নিয়ে আসলে, আর পুলিশ চাইলে তো আরও তাড়াতাড়ি জোগাড় করতে পারতো। কী যে করছে বুঝতে পারছি না। অন্যদিকে ঐশী লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে। তারপরে ঋষি এসে গেছে। উচি তখন বলে দেখো, খেয়া পাশের যে দোকানটা রয়েছে সেখান থেকে ফুটেজ জোগাড় করে নিয়ে এসেছে, আর এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে একজন এই সুটকেসটা নিয়ে পালাচ্ছে। তখনই ঋষিও বোঝার চেষ্টা করে আর বলে আমি এক কাজ করি, অফিসার জিতকে এটা পাঠিয়ে দিই, দেখি যদি উনি কিছু খুঁজে বার করতে পারেন। এরপরেই জিতকে পাঠিয়ে দেয় আর ফোনে বলে দেয় যে আমি একটা আপনাকে ফুটেজ পাঠালাম, সেখানে ভালো করে দেখুন, যে লোকটা সুটকেস নিয়ে পালাচ্ছে ওকে ধরলেই সমস্ত সত্যিটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। জিৎ তখন বলে ঠিক আছে, আপনি সিসিটিভি ফুটেজটা পাঠিয়ে দিন, আমি দেখছি। আমার একটু তাড়া আছে, মহারানীকে সেটা এবারে খুঁজে বার করতে পেরে যাব, কারণ জায়গায় জায়গায় আজকে আমরা তদন্ত করার জন্য অফিসারদের পাঠিয়েছি, খুব তাড়াতাড়ি রেড করা হবে আর ধরা পড়ে যাবে মহারানী। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই উজি বলে কি হয়েছে, দেখবে বললো জিৎ বসু। তখনই ঋষি বলে জিৎ বসু এখন একটা জায়গায় রেড করতে যাবে, সেটা হচ্ছে মহারানীর ডেরা। মহারানী কে সেটা কিন্তু মনে হচ্ছে তোমার দিদিকেই সন্দেহ করছে অফিসার জিৎ বসু, দেখো কি করা যেতে পারে। এরপর নিশা রীতিমতো চালাকি করবে বলে ঠিক করে। নিশা বুঝে গেছে সেই যে মহারানী সেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসতে চলেছে, তাই নিশা ঠিক করে যেভাবেই হোক জেল থেকে পালাতে হবে। জেল থেকে যদি পালাতে না পারে তাহলে সে ধরা পড়ে যাবে। এরপরেই নিশাকে ভালো করে জেলে আটকে রেখে অফিসার জিৎ বসু রেড করতে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে উজি বুঝতে পারে অনেক বড় বিপদে পড়তে চলেছে নিশা, কারণ এবারে যদি অফিসার জেনে যায় মহারানী আর কেউ নয় নিশা মিত্র, তাহলে নিশা জেল থেকে কোনোদিনও আর বাইরে বেরিয়ে আসতে পারবে না, যাবজ্জীবন সাজা হবেই হবে। এদিকে নিশাও সবটা জেনে যায়, তাই নিশা কনস্টেবলকে আটকে রেখে জেল থেকে ভানুকে নিয়ে পালানোর চেষ্টা করে আর পালিয়েও যায়। এরপর অফিসার জিৎ বসু ফিরে এসে দেখে যে নিশা মিত্র আর জেলে নেই, নিশা মিত্র পালিয়ে গেছে। এরপর খবরটা জানাজানি হয়ে যায়, উজিও জানতে পেরে যায় যে তার দিদি পালিয়েছে। তখন ঋষি বলে তোমার দিদিকে তুমি একমাত্র আটকে রাখতে পারবে আর সাজা দিতে পারবে। একবার যদি নিশা মিত্র শাস্তি পায় তাহলেই নিশা মিত্র এইসব কাজের থেকে সরে যাবে, নয়তো নয়। তুমি চেয়েছিলে না ভালো করে পড়াশোনা করে একটা গভর্নমেন্ট জব করতে, তাহলে তুমি পুলিশ কেন হবে না? একবার চেষ্টা করে তো দেখো, তুমিই পারবে নিজের দিদিকে শুধরে দিতে। তাই ঠিক করে উজি পড়াশোনা করে এবারে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে নিয়ে গেলে দিদিকে অন্তত শোধরানো যেতে পারে।